عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. وقال النبي أيضا: إن في جسد ابن آدم مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حصلت جميع خصاله. صلوا عليه إلهي दिखाते हमें मदीना कैसे बसती है, कि जिसमें रात दिन हो मौला तेरे रहमत बरसती है। ला युमकिनु सनाअ कमा بعد خدا بزرگتی حسان مختصر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলোচনা শুরু করার আগে 1 মিনিট আল্লাহ পাকের জিকির করো। কার জিকির? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর জিকির করলে কে খুশি হবে? জোরে জোরে নৌকা বললে কে খুশি হবে? আল্লাহ না শেখ হাসিনা? কথা বলেন। হাসিনা আমাদের বুঝলি আমরা জোরে জোরে নৌকা বললে কে খুশি হবে? শেখ হাসিনা। জোরে জোরে দানের শীষ বললে কে খুশি হবে? খালেদা। খালেদা। জোরে জোরে দান বললে কে খুশি হবে? এরশাদ। এরশাদ চাচা। ঠিক কিনা জোরে তো? এখন দুইটা হাত উপর দিয়ে উঠান, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন কে খুশি হয়েছে? জোরে বলেন কে খুশি হয়েছে? আল্লাহরে খুশি করতে রাজি আছেন? জিকিরের দ্বারা আল্লাহ খুশি হয়। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং জিকিরটা একটু আস্তে করবেন না জোরে করবেন? জোরে। আর তার সামনে যদি ফাঁকা জায়গা আছে একটু দয়া করে ফিরাম করে বসলে আল্লাহও খুশি হবে, নবীর ওয়ারিস আম্বিয়া যারা তারাও খুশি হবে, মুসাফিরও খুশি হবে। আর আগেবারে জিজ্ঞাসা করি, কিছু আলোচনা সত্য নেই, জোরে বলেন সত্য কিনা? তাইলে একটু দয়া করে কমেন্টে বসেন,
মজলিসের আদব এবং সুন্নত রক্ষা করেন, জমে জমে বসেন, জুড়ে জুড়ে জিকির করেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে। لا إله إلا الله، 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 ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা সৈয়দপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্বিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র জামিয়ার শাইখুল হাদিস শিক্ষা সচিব আসাদে কেরাম তলাবে আজম মুহিব্বিন মুতাআল্লিকিন আশিকিন সৈয়দপুর সহ শাহপাড়া সহ তার আশপাশের শিক্ষিত সমাজ, বদ্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্র অবলা সবলা পর্দা নিষিদ্ধা আমার মাও ভগ্নীগণ, ভাইরা আমার, আসুন সকলে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ওনার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আমার মতো একটি অদম গোলামকে এবং আপনাদের মতো বান্দাদেরকে মহান আল্লাহ তার মহান গ্রন্থ আল কুরআন তথা হেদায়েত গ্রন্থ আল কুরআনের ডাকে সারা দেবার মতো তৌফিক প্রদান করেছেন। মহব্বতের কণ্ঠে কমপক্ষে একটিবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর কুফরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের হাদিস থেকে দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তার তরজমা হাদিস শরীফে একটু হালকা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার আগে ভূমিকা স্বরূপ দু চারটা কথা তুলে ধরি, যাহাকে আরবিতে বলে মুকাদ্দমা, বাংলাতে বলে সূচনা, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন। সেই সূচনা স্বরূপ ভূমিকা স্বরূপ দু চারটা কথা তুলে ধরি। লক্ষ্য করে দেখেন, আমরা সারা বিশ্বের মুসলমান আছি, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান বর্তমান এই জমিনে বাস করতেছে। তাদের অবস্থা খুব ভালো, খুব ভালো না, বেশি একটা ভালো না, বেশি দূরে গিয়ে লাভ নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, কথা বলে পার্শ্ববর্তী রাষ্ট্রে মায়ানমারে মুসলমানের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতনের দ্বারা বোঝা যায়, এরকম জুলুম অত্যাচারের দ্বারা বোঝা যায় সমস্ত বেঈমান আর সমস্ত কাফির আর মুশরিক, সমস্ত মুনাফিক আর কাদিয়ানি, সব টনি আর প্লেয়ার, সুচি আর মোদি, বুশ আর ক্লিন্টন সব ঐক্যজোট হয়ে গেছে মুসলমানদেরকে নিধন করার জন্য। আর মুসলমানদের অবস্থা ঐক্যজোট হতে পারে না। মুসলমানদের সমস্যা হলো
মুসলমান এক হতে পারে না, ঐক্যজোট হতে পারে না, এরকম নির্যাতন চালানো হচ্ছে। আমি পরিষ্কার বলতে পারি এই নির্যাতন অবশ্যই জাতিসংঘের ইশারায় মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়েছে। সুতরাং যে জাতিসংঘ ইশারা দিয়ে ইসলামের উপরে হামলা চালায়, সব বেঈমান কাফের মুশরিকদেরকে মুসলমানদের উপরে লাগায়া দেয়, এই জাতিসংঘ মুসলমান মানতে পারে না। এটা জাতিসংঘ নয়, এটা জুতার সংঘ ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য আজ মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতন মায়ানমারে সম্ভব হয়েছে, কিন্তু পরিষ্কার নির্দ্বিধায় বলে দেয় বাংলাদেশকে মায়ানমারের মতো মনে করবা না। বাংলাদেশকে যদি মায়ানমারের মতো মনে করো ভুল হবে। ইঁদুরের গর্ত খুঁজে বাহির করো, কোথায় কে লুকাইবে, ঠিক কিনা ধরে কারণ এই বাংলাদেশ এটা সুচির বাংলাদেশ নয়, এটার মধ্যে কোন নাস্তিত্ববাদী চলবে না। শেখ কুরিয়ার বাংলাদেশ, ঠিক কিনা ধরে উলামায়ে কেরামের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত জায়গায় জায়গায় ইসলামের মার্কাজ কায়েম হয়ে গেছে। জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা আমরা উলামায়ে কেরাম আমরা কায়েম করেছি। যতদিন থাকবে পদ্মা মেঘনা যমুনা, যতদিন থাকবে আসমান এবং জমিন, যতদিন থাকবে সূর্য, ততদিন থাকবে কওমি মাদ্রাসা। পৃথিবীর কোনো মুনাফিক, কোনো নাস্তিক, কোনো মুরতাদ কওমি মাদ্রাসার উপরে আঘাত করে বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কি না জায়গা জিন্দাবাদ জিন্দাবাদ আদারিসে কওমিয়া জিন্দাবাদ জিন্দাবাদ এমনকি কাউকে খুশি করার জন্য যদি বাংলাদেশের উলামায়ে কেরামের মেজরিটি সালা, কাউকে খুশি করার জন্য যদি বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ, নামাজি, দিনদার, মুত্তাকিন, আল্লাহু আকবারের চিন্তা চেতনা ছাড়া কাউকে খুশি করার জন্য যদি এই দেশে মূর্তি স্থাপন করা হয়, বাংলার জমিনের মানুষ মানবে না, মানবে না। ঠিক কিনা দেখা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার জমিনের মানুষ খুশি উঠবে, তখন পালাইবার সুযোগ পাইবেন না। চিন্তা চেতনা বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন, এই দেশের উলামায়ে কেরামকে খুশি করেন। খোদার কসম করে বলি আল্লাহর রহমত আসবে, আল্লাহর খাস বরকত আসবে। আর যদি আল্লাহরে খুশি ছাড়া, নবীরে খুশি ছাড়া, উলামায়ে কেরামকে খুশি ছাড়া পৃথিবীর কোন নেতা নেত্রীকে খুশি করতে গিয়া এই দেশের সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্টের সামনে যদি কোন মূর্তি বসানো হয়, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম সহ, এই দেশের ইসলামী চিন্তাবিদ সহ, এই দেশের লক্ষ লক্ষ নামাজি রাস্তায় বাহির হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনাকে পৃথিবীতে পাঠাইলেন? কোন কারণে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইলেন? রাসূল জবাব দিয়েছে, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে মূর্তি ধ্বংস করার জন্য। মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক আসতে কোন সম্পর্ক নেই। মূর্তির সাথে ইসলামের সম্পর্ক নাই। মূর্তি আর ইসলাম এক হতে বলেন, এক হতে পারে না। ঠিক কিনা ধরে ভাইরা, এটা বাংলাদেশের সকল মানুষের কথা। এটা এই দেশের যারা রাজনীতিবিদ আছে, যাদের ভিতরে ইসলামের প্রেম আছে, ভালোবাসা আছে, এই দেশে যারা বর্তমানে যারা রাজনীতি করে,
পলিটিক্যাল করে, এবং কি যারা সরকারি দল, হ্যাঁ, সংসদ সদস্য সরাসরি প্রস্তাব পেশ করেছে জাতীয় সংসদে মূর্তি না বসায়া আল্লাহর কোরআন বসানো হোক, আল্লাহর কোরআন বসানো হোক। সুতরাং এই দেশের মানুষের অবস্থা বুঝে কাজ না করলে এর ক্ষতি আপনাদেরকেই বহন করতে হবে। ঠিক কিনা দেখুন, আরো দেখুন, ঠিক কিনা? এখন মুসলমান ফিতা খাবে কে? এতক্ষণ তো বললাম যে মুসলমানদের ফিটাইতেছে, মুসলমানদেরকে মারতেছে। এখন মুসলমানদের কোনো দোষ আছে কিনা এটা খুঁজা বাহির করা দরকার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ দেখেন, যে জাতি নিজের দোষ বুঝতে পারে না সেই জাতি কোনোদিন মঞ্জিলে পৌঁছতে পারে না। যে জাতি নিজের দোষ বুঝতে পারে না, মুসলমানের দোষ আছে এর মধ্যে। মুসলমান ফিকা খাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মুসলমান ফিকা খাবে না, খাওয়ার কথা বলে, কেননা আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিঃসন্দেহে, ওয়ালাকাদ নিঃসন্দেহে, বেশক ও বনি আদম তোমরাই হইছো কাররামনা। তাফসীরে জালালাইনে লেখা আছে ফাযলানা, শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা আশরাফুল মাখলুকাত। সুতরাং আশরাফুল মাখলুকাত কিটা খাবে কেন? আশরাফুল মাখলুকাত মায়ের খাবে কেন? তাহলে বোঝা গেল আল্লাহর দৃষ্টিতে আমরা আশরাফুল মাখলুকাত ঠিকই আছি, কিন্তু আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা ধরে কর? এর মধ্যে মুসলমান ফিতা খাওয়ার অন্যতম একটা কারণ হইল মুসলমানদের সিনাই আল্লাহর ভয় নাই। কথা বলেন না? মুসলমানদের সিনাই আল্লাহর ভয়, জোরে বলেন না, আল্লাহর ভয় নাই। মুসলমানদের সিনাই আল্লাহর ভয় নাই। মুসলমান হইয়া আল্লাহু আকবার কি না করতেছে বলেন, কি না করতেছে? চুরির মধ্যে চ্যাম্পিয়ন, ডাকাতির মধ্যে চ্যাম্পিয়ন, ছিনতাইয়ের মধ্যে চ্যাম্পিয়ন, দর্শন, নির্যাতন, জুলুম, অত্যাচারের মধ্যে মুসলমান চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, মুসলমান এমন কোনো কাজ নাই যেগুলাকে রাসূল কবিরা গুনাহ বলছে সেই কবিরা গুনাহ মুসলমান করতেছে না, এমন কোনো কাজ নাই। এই জন্য আজকে মুসলমান ফিকা খাচ্ছে, মার খাচ্ছে, ভূমিকম্প একটা করে একটা আসতেছে। ঠিক কিনা দেখা? মুসলমানদের সিনায় আল্লাহর ভয় নেই। আসেনি আল্লাহর ভয়? জোরে কোন আসেনি? থাকলে কি এই দেশের অবস্থা এমন হইতো যে মুসলমানদের সিনায় যে আল্লাহর ভয় থাকতো, সুপ্রিম কোর্টের সামনে একটা মূর্তি বসানোর চিন্তা চেতনাটা আসে কিভাবে? ঠিক কিনা দেখা? কিভাবে চিন্তা চেতনা আসে? বোঝা গেল আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর রাসূল বলেন যে সবচেয়ে বেশি আমি রাসূল আল্লাহরে ভয় করি। আল্লাহ রাসূল নিজের দিকে খেতাব করে বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ডরাই। তাফসীর রুহুল বয়ানে উল্লেখ করা হয়েছে সমস্ত নবীরা আল্লাহরে ভয় করতেন, আল্লাহরে ডরাইতেন। আল্লাহু আকবার। আমরা নবীর অবস্থা হলো এমন, বলবো 3 মিনিট শুনতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরের ভিতরে গুনগুন শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। তাফসীরে ইবনে কাসির লেখেন, আটা পিছলে যেমন আওয়াজ বাহির হয়, ডাল পিছলে যেমন আওয়াজ বাহির হয়, আমার ঘরের ভিতরে এমন কান্নার আওয়াজ আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি শুয়েছিলাম, এমনি তখন দেখি আমার ঘরে কান্নার আওয়াজ, বাচ্চার মতো কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে লাফ মেরে উঠে গেলাম, উঠে দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় দাঁড়ায় যাই নামাজের মধ্যে কান্দে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, চোখ দিয়ে দরদর করে পানিগুলো ছেড়ে দিচ্ছে, দাড়ি মিশে যাচ্ছে, সিনা মিশে যাচ্ছে। আল্লাহর নবী কান্দে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ভয়ে কান্দে, যাই নামাজে দাঁড়াইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর কান্না দেখে আমিও সইতে পারি নাই, আমি নবীর কাছে আসলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ডানে এবং বামে, ডানে একবার বামে একবার যায়, গিয়া দেখি নবীর কান্নাটা বন্ধ করাইতে পারে কিনা। এমনই তখন দেখি না, নবী কান্না বন্ধ করে না, নবীর কান্না অফ হয় না। আল্লাহু আকবার, জাতা কলের মতো বুকের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর কান্না থামাইবার জন্য কুরআন শরীফের ছোট্ট একটা আয়াত বারবার তেলাওয়াত করতেছি। এটা কোন আয়াত? মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী কাইতেন না গো, ওগো নবীজি এখন করে কাইতেন না, আপনার সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, মহান আল্লাহ আপনার মর্তবা বাড়ায়া দিয়েছে, সম্মান বাড়ায়া দিয়েছে, এমন করে আপনি কান্দেন কেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের আয়েশা বলেন, আল্লামা আব্দুল মাজিদ তরিয়াবাড়ি তাফসীর মাজিদের মধ্যে লেখেন, আমাদের আয়েশা বলেন, একটা হাত দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সরায়া দিলেন, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বললেন কয়েক মর্তবা। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতি বলে কান্দে। হযরত আয়েশা বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা দেখে আমি তখন সইতে পারি না, বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে তাকায়া দেখি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু বলে নবী দাঁড়ালেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও মুবারকের দিকে তাকায়া দেখি দুইটা পাও বালিশের মধ্যে ভুলে গেছে, দুইটা পাও বালিশের মধ্যে এইভাবে ভুলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কান্না বন্ধ করে না, সাজদায় চলে গেলেন। সাজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা কয়েক মর্তবা পড়লেন, পরে এমনই তখন আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমাদের আয়েশা বলেন, নবীজির আওয়াজ বন্ধ হয়ে গেছে, তখন মনে মনে ভাবলাম আল্লাহর নবী ইন্তেকাল করলো নাকি, ইন্তেকাল করলো নাকি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতের ব্যাখ্যা করতে এই ঘটনা তুলে ধরা হয়েছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মনে মনে ভাবলাম আল্লাহর নবী কি সাজদারত অবস্থায় আল্লাহর সাক্ষাতে চলে গেল কিনা, ইন্তেকাল হয়েছে কিনা। এমনি তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদার কাছে গিয়ে কাঁদতে লাগলাম। এমনি দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার চিৎকার দেয়, আস্তে আস্তে করে আওয়াজটা বাহির হয়, আল্লাহুম্মা ফিরলি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম ঘরের বাহির থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠেন, সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতেছে। ঘুম থেকে উঠেন, এমনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে গো, তোমার নাম কি? এমনি ডাক দেয়া, আম্মা আনা বিলাল, আমি বিলাল গো, আমি মুয়াজ্জিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে উঠায়া দেন, ঘুম থেকে উঠায়া দেন। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতে আছে। আমরা তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে বিলাল, তুমি কি মনে করেছো আল্লাহর নবী ঘুমাইছে, আল্লাহর নবী তন্দ্রা গেছে? না, আল্লাহর কসম, নবীকে দেখি নাই সারা রাতে ঘুমাইতে। আল্লাহর নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে। নবী কান্দে, সাজদায় করে কান্দে, উম্মতি উম্মতি করে কান্দে। আমাদের আয়েশা বলেন, ও বিলাল তুমি আসো। নবী
আমার কথা শুনে না, তুমি আসো। নবীকে ডাক দিয়ে উঠাও, সাজদা থেকে উঠাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখে আল্লাহ নবী সাজদায়। ও নবী উঠেন গো, সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতেছে, উঠেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাজদা থেকে মাথা উঠাইলেন। মাথা উঠাইয়া আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনই তো হযরত বেলাল ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনি কি গোসল করেছেন? গোসল করছেন নাকি? আল্লাহর নবী রাসূল বলেন না, আমি তো গোসল করি নাই। তো গোসলের কথা কেন বললে? আমরা বেলাল ডাক দিয়া কয়, হে নবী একটা মানুষ গোসল করলে এমন দেখা যায় আপনার দাড়ি মুবারক ভিজা, সিনা মুবারক ভিজা, আপনার মাথার চুল মুবারক ভিজা, সারা শরীর থেকে পানি বের হচ্ছে। একটা মানুষ যখন গোসল করে তখন তাকে এই অবস্থা দেখা যায়। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন দুইটা জবাব দিলেন। এক নম্বর জবাব হইল, আরে বিলাল ও আয়েশা, না এটা গোসলের পানি নয়, এটা গোসলের পানি নয়। কিসের পানি? আপনি ডাক দিয়ে এটা আমার চোখের পানি, চোখের পানি আর কামের পানি, চোখের পানি আর কুসিনার পানি। হে নবী এমন করে কাঁদেন কেন গো? মহান আল্লাহ আপনার ব্যাপারে অনেক বাশারত দিয়েছে, অনেক সুখবর আছে। এর মধ্যে অন্যতম সুখবর হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এগুলো হলো আপনার জন্য সুখবর, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। এরপরে এমন করে কান্দেন কেন? ও নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনার সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনি মাসুম, আপনি আল্লাহর কাছে বড় দামি। এরপরে কান্দেন কেন? আল্লাহ রাসূল দুইটা জবাব দিলেন। এর মধ্যে এক নম্বর জবাব হলো শামাইলে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে, রাসূল বলেন, ও আয়েশা ও বিলাল, মহান আল্লাহ যে আমারে মাফ করে দিয়েছে, আমি কি তার শুকরিয়া আদায় করব না? আমি কি তার শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করে চোখের পানি ছেড়ে ছেড়ে শুকরিয়া আদায় করে, নামাজ পড়ে পড়ে শুকরিয়া আদায় করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমি শুকরিয়া আদায় করে আমি শুকরগুজার বান্দা হতে চাই। আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহরে ডরাই, জাহান্নামের আগুনকে আমি ডরাই। সেই জন্য আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে আল্লাহ আমার মর্তবা বাড়াইছে। কেন? এক নাম্বার। দুই নাম্বার জবাবটা তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। রাসূল বলেন, আয়েশা ও বিলাল শুনো, আমি কেন কান্দি জানি? আমি সাজদায় গিয়ে কান্দি, রুকুতে গিয়ে কান্দি, দাঁড়া দাঁড়া কান্দি, তেলাওয়াত করি আর আমার চোখ দিয়ে পানি বাইরে হয়। তার কারণ হলো, ও আয়েশা ও বিলাল শুনে রাখো, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর পয়গম্বর, আমি রাসূল হওয়ার কারণে, আমি নবী হওয়ার কারণে আমার চোখের সামনে জান্নাত করে দেওয়া হয়। আমি জান্নাত দেখি, জান্নাতের নাজ নেয়ামত দেখি, জান্নাতের আঙ্গুর, জান্নাতের বালাখানা, জান্নাতের হুর গিলমান আমি দেখি। আবার আমি নবী হওয়ার কারণে প্রকান্তরে আবার জাহান্নামের আগুন আমার চোখের সামনে তুলে দেওয়া হয়। মহান আল্লাহ জানায় দিয়েছে আমার মেয়ে হিসাবে জান্নাতে চলে যাবে, এমন গ্যারান্টি ওয়ারেন্টি নাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, বই দেখান, আপনি বই দেখান। ওয়ানজির, আপনি বই প্রদর্শন করার, ফাতেমাকে, হাসানকে, হুসাইনকে, সাফিয়াকে, আলীকে, সবাইকে আপনি জাহান্নামের আগুনের বই দেখান। আপনার মেয়ে হিসাবে জান্নাতে চলে যাবে, এমন গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহর কাছে নাই। আপনার নাতি হিসাবে জান্নাতে চলে যাবে। ঈমান তৈরি করতে বলেন, আমল তৈরি করতে বলেন। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা ও বেলাল, আমার চোখের সামনে জাহান্নামের আগুন তুলে দেওয়া হয়, আমি দেখি জাহান্নামের আগুন। এটা দুনিয়ার আগুন দেখে ওই আগুনের পাওয়ার 70 গুণ বেশি, মতান্তরে 70,000, মতান্তরে 70,000 কোটি গুণ বেশি। এটা কালো আগুন, লিলিঘান শিখাযুক্ত আগুন। আয়েশা গো ও বেলাল, এই আগুনের কথা স্মরণ হইলে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বিশ্ব রহমাতুল লিল আলামিন রাতে ঘুমাইতে পারে না। একবার জান্নাতে যা, আবার
আমার ডানে আমার বামে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া হে নবী বেচাইন হয়ে গেলেন কেন এমন করেন কেন আমি রাসূল ডাক দেয়া খাদিজা ও খাদিজা শুনো শুনো দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম কাফেররা আমাকে দিন বলে কাফেররা আমাকে দুরাবলি নিক্ষেপ করে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম কাফেররা আমাকে থুতু নিক্ষেপ করে আমার শরীরে ইট পাথর হয় তখন আমি সইতে পারি না তথাপি আমি দাওয়াত বন্ধ করি না আমি দাওয়াত বন্ধ করি না এই যে ইট পাথর হলো আমার শরীরের মধ্যে এখন ব্যথা বেদনা আমার শরীর ব্যথা করে বেদনা করে আবার ডানে বামে যায় এই লোকগুলো কেমনে মূর্তির সামনে কেমনে মাথা নত করে এটা আরেকটা জবাব ওরা ও খাদিজা শুনো ঘুম আসে না কেন জানি আমার উম্মত গুলো এই সমস্ত উম্মত গুলো মূর্তির সামনে কেমনে মাথা নত করে আমি দেখেন আল্লাহ সাইবা আসিফ